নমস্কার বন্ধুরা, আজকে বাড়িতে সহজভাবে নীল পুজো কী করে করবে সেটাই আমি বলছি। বাড়িতে নীল পুজো করতে গেলে প্রথমে একটা পুজোর থালায় আকন্দ ফুলের মালা, বেল পাতা অবশ্যই নিতে হবে। শিব পুজোর জন্য সাদা ফুল লাগে, সাদা ফুল। আর এটা যেহেতু নীল ষষ্ঠী, নীল পুজো, সেহেতু নীল অপরাজিতা অবশ্যই নেবে। এর সাথে আমি নানা রকম ফুল নিয়ে নিয়েছি। এটা নয় যে সাদা ফুল না পাওয়া গেলে অন্য ফুল নেওয়া যাবে কি নেওয়া যাবে না, লাল ছাড়া অন্য রঙের যে কোনো ফুলই নেওয়া যেতে পারে। শিব হচ্ছেন আশুতোষ, ভগবান মহাদেব হচ্ছেন আশুতোষ। যা দেবে তাতেই কিন্তু মহাদেব তুষ্ট হন। এইভাবে আমি ফুলের থালা সাজিয়ে নিলাম। নীল পুজো মানে তোমরা জানো, মা ষষ্ঠীর কৃপা থাকতে, মানে মা ষষ্ঠীর কৃপার জন্যই নীল পুজো করা হয়। এবং প্রত্যেক ঘরে মায়েরা সন্তানের মঙ্গল কামনার জন্য এই পুজো করে থাকেন। এবং সন্তানের মঙ্গল কামনার জন্য এই পুজো অবশ্যই করতে হয়, কারণ সন্তানের সুখ সমৃদ্ধি সব বৃদ্ধির জন্য নীল পুজো কিন্তু অবশ্য কর্তব্য। এবার পুজোর থালা আমার তৈরি। এবারে পঞ্চামৃত তৈরি করা হলো। এতে আমার দেওয়া হয়েছে দুধ, দই, মধু, ঘি, গঙ্গা জল। এই পঞ্চামৃত দিয়ে আমরা শিবকে স্নান করাবো। এই যে শিবলিঙ্গ আমার রয়েছে, আমি শিবলিঙ্গকে স্নান করাচ্ছি। যদি এটা না থাকে, পঞ্চামৃত যদি তৈরি করতে না পারো, তাহলে শুধু গঙ্গা জল দিয়ে স্নান করালেও হবে। তো শিব পূজার প্রধান হচ্ছে শিবের স্নান। এই গঙ্গা জল অথবা এই পঞ্চামৃত দিয়ে এই স্নান করা শুরু হলো। এবং এইটা যখন ঢালবেন তখন অবশ্যই ওম নমঃ শিবায় 7 বার বলবেন। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। 7 বার এইটা অবশ্যই যেন তোমরা বলো। এরপর এইভাবে আমাদের মানে এই পঞ্চামৃত দিয়ে স্নান করানো, এইভাবে পঞ্চামৃত দিয়ে স্নান করাবে। এরপরে যেটা হচ্ছে, আমরা কি করব, এরপরে গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে। এইভাবে স্নান করানো হয়ে যাওয়ার পরে গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে। এইটা মনে রাখবে, শিব পুজোর জন্য এইটা হচ্ছে প্রধান অঙ্গ, পুজোর এটা প্রধান অঙ্গ এবং এটা অবশ্য কর্তব্য। এরপরে গঙ্গা জল আমি ঢালছি। গঙ্গা জল যখন ঢালবে তখনও কিন্তু ওম নমঃ শিবায় 7 বার বলবে। একটা ঘিয়ের প্রদীপ জ্বলবে, ঘি দিয়ে প্রদীপটা জ্বালাবে। আর নীল পুজোর জন্য অবশ্যই লাগবে একটা বাতি। এরপর স্নান হয়ে যাওয়ার পরে আমরা দিচ্ছি আকন্দ ফুলের মালা। শিবকে আকন্দ ফুলের মালা দিতেই লাগে। আকন্দ ফল, ধুতরা ফুল এগুলোও দিতে লাগে, না থাকলেও চলবে, কিন্তু আকন্দ ফুলের মালাটা অবশ্যই দিতে হবে। এবং একটা বেলপাতা অবশ্যই লাগবে। এই যে 3টে দিয়ে এরকম যে বেলপাতা আছে, এই বিল্বপত্র কিন্তু অবশ্যই মহাদেবের চরণে দেবে। তো আমার বড় শিব রয়েছে, তার চরণে দিয়েছি। আর শিবলিঙ্গতে নীল শিষ্ট, যেহেতু নীল ষষ্ঠী, সেহেতু এই নীল পুজোর জন্য দিতে হবে নীল ফুল, নীল অপরাজিতা। এবং নীল অপরাজিতা দিয়ে নীল চণ্ডীর পুজোও করতে হবে। নীল ষষ্ঠী মানে সন্তানের মঙ্গল কামনায় পুজো, সেই জন্য মা ষষ্ঠীর পুজো একসাথে করতে হয়। অর্থাৎ সারাদিন উপবাস থেকে সন্ধেবেলায় মহাদেবের পুজো করতে হয়, মহাদেবের মাথায় জল ঢেলে মহাদেবের পুজো করতে হয়। এবং তার সাথে মা ষষ্ঠীর জন্য বোঁটা সহ কাঁচা আম। এরপর হাতে ফুল নিয়ে তোমরা অঞ্জলি দিতে পারো। ওম নমঃ শিবায় বলে মহাদেবকে নিবেদন করো। মানে নীল ষষ্ঠী অর্থাৎ নীলকণ্ঠ মহাদেব এবং নীলচণ্ডী দুজনের উদ্দেশ্যেই তোমরা পুষ্পাঞ্জলি নিবেদন করতে পারো। দুজনের উদ্দেশ্যেই তোমরা পুষ্পাঞ্জলি ওম নমঃ শিবায় বলে নিবেদন করবে। 3 বার এইভাবে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে পুষ্পাঞ্জলি নিবেদন করবে। এর সাথে প্রসাদ, যে কোনো রকমের মিষ্টি এবং ফল, আর বাতি অবশ্যই দেবে। নীল ষষ্ঠীর প্রধান অঙ্গ হচ্ছে একটা নীলের বাতি জ্বালাতে লাগে, সেই মোমবাতি অবশ্যই জ্বালাবে। দেখো আমি যেভাবে মোমবাতি জ্বালিয়েছি এরকম, কিংবা গোটা কোনো মোমবাতিও দিয়ে দিতে পারো। এরপর আরতি করো। এবং প্রসাদের মধ্যে অবশ্যই মহাদেবের প্রসাদের ভেতর ফল দিতেই হয়। 5টা ফল, 5 রকমের ফল দেবে। এই রকমভাবে নীল পুজো হবে এবং নীলের ব্রতকথা অবশ্যই বলবে।
এবং শুনবে। নীলের ব্রতকথা আমার আর একটা ভিডিওতে করা আছে, তোমরা পারলে সেটা দেখে নিতে পারো। নীলের ব্রতকথা কিন্তু অবশ্যই শুনো। নীল ষষ্ঠী পুজোর জন্য নীলের ব্রতকথা শোনা কিন্তু সকল মায়ের অবশ্য কর্তব্য। তোমাদের সন্তানের অবশ্যই মঙ্গল হবে।